হ্যালো বন্ধুরা, আমি সুজাত। ওয়েলকাম ব্যাক টু প্রেয়াস স্টেপটেবিলিটি চ্যানেলে। এই ভিডিওর মধ্যে আমি ডিসকাশন করবো আজকে বেসিক হচ্ছে বৃত্ত সংক্রান্ত অঙ্কগুলো। তো বৃত্তের যাদের একদম বেসিক ধারণা নেই তারা বেসিক্যালি ভিডিওটা দেখো, আর যারা মিললি পারো তোমরা আমার সাথে প্র্যাকটিস করো। কে কতটা মিললে স্কোর করছো সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর যারা বৃত্ত সংক্রান্ত তাদের কোনো ধারণা নেই বা বৃত্ত সম্পর্কিত অঙ্কগুলো করতে পারি না, তারা এই ভিডিওটা দেখে কতটা তোমরা হেল্প হলো এই ভিডিওটা দেখে তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে একবার কমেন্ট করো। তো দেখো, বৃত্তে যদি আমরা একদম বেসিক ধারণা বলি, বৃত্ত আর কিছুই না, জাস্ট একটা হচ্ছে বক্ররেখা। যেই বক্ররেখাটা দিয়ে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে যদি একটা বক্ররেখা দিয়ে কোনো একটা জায়গাকে আবদ্ধ করতে পারি, সেটাকেই বেশি আমরা বলতে পারি হচ্ছে বৃত্ত। এবার এই বৃত্তের যেটা আমাদের হচ্ছে পার্টিকুলার একটা মনে করি নির্দিষ্ট বিন্দু, যেখান থেকে এই প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কিন্তু আমরা সমান বলি। আর এই যে দূরত্বটা, এটাকেই বেশি আমরা বলি হচ্ছে ব্যাসার্ধ, যেটা আমরা আর দিয়ে ডিনোট করি। এই বৃত্তের যদি আমরা ক্ষেত্রফল বলি, যে ভিতরের যে জায়গাটা, সেটার ক্ষেত্রে বেশি আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, যেটা হচ্ছে পাই আর স্কোয়ার। আর যদি আমরা বলি হচ্ছে বৃত্তের হচ্ছে পরিধি, তো পরিধির ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে এই যে বাউন্ডারি লাইনটা, এটাই আমাদের বৃত্তের পরিধি। সেই বৃত্তের পরিধির যেটা আমাদের ফর্মুলা, সেটা হচ্ছে 2 পাই আর। এখানে পায়ের যেটা এক্স্যাক্টলি ভ্যালু, পাই আমাদের একটা ধ্রুবক সংখ্যা, পায়ের ভ্যালু আমরা বলি হচ্ছে 22/7। তো এটুকু বেসিক ধারণা রেখেই আমরা বেসিক্যালি প্রথমত শুরু করতে পারি। তো একটা জিনিস শুধু মাথায় রাখবে, এখান থেকে এই দূরত্ব যদি আমরা বৃত্তের ব্যাসার্ধ বলি, এক্স্যাক্টলি পুরো দূরত্ব যদি আমরা নিয়ে নিই, তাহলে এটা কিন্তু আমাদের হয়ে যাবে আবার ব্যাস। অর্থাৎ ব্যাস যেটা আমাদের হবে সেটা কিন্তু হচ্ছে ব্যাসার্ধের হচ্ছে দ্বিগুণ হবে। অর্থাৎ ব্যাস মানে আমরা বলতে পারি হচ্ছে 2r। ব্যাসার্ধ আমরা বলছি হচ্ছে আর, তো ব্যাস আমরা বলি হচ্ছে 2r। ব্যাসার্ধ আমাদের আর, তো ব্যাস আমাদের 2r। ক্লিয়ার? তো এটুকুর উপরে বেস করেই মিলি চলো আমরা প্রথম 10টা কোশ্চেন ডিসকাশন করবো ভিডিওর মধ্যে। কতটা আমরা করতে পারছি একবার দেখে নিচ্ছে। বৃত্তের ব্যাসার্ধ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? তো ফার্স্ট অফ অল দেখো, একটা বৃত্তের যদি আমি ক্ষেত্রফলের ফর্মুলা বলি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে পাই আর স্কোয়ার। এবার দেখো, ব্যাসার্ধ আমাদের 20% হ্রাস পাচ্ছে। ব্যাসার্ধ 20% হ্রাস পাওয়া মানে কি? 20% মানে আমরা বলতে পারি 20/100। অর্থাৎ আমরা বলতে পারি 1/5। 1/5 অর্থাৎ আমরা বলতে পারি, যদি আগে বৃত্তের ব্যাসার্ধ আমাদের 5 থেকে থাকে, এখন ব্যাসার্ধ 1 কমে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি নতুন ব্যাসার্ধ আমাদের 4। আগে আমাদের ব্যাসার্ধ 5 ছিল, তো এখন আমাদের ব্যাসার্ধ হচ্ছে 4। তাহলে দেখো, আগে আমাদের ক্ষেত্রফল কত ছিল? পাই, আর এদিকে 5 স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি হচ্ছে 25 পাই বলতে পারি। আর এখন আমাদের হচ্ছে ব্যাসার্ধ কত? 4, তাহলে আমরা বলবো এখন যেটা আমাদের ক্ষেত্রফল সেটা হচ্ছে পাই 4 স্কোয়ার, তাহলে বেশি আমরা বলতে পারি হচ্ছে 16 পাই। তাহলে দেখো, আগে ছিল 25 পাই, এখন আমাদের হলো 16 পাই। কতটা কমে গেল? তাহলে আমরা বলতে পারি 9 পাই কমে গেল। কত পায়ের মধ্যে কমে গেল? আমরা বলবো 25 পায়ের মধ্যে কমে গেল। আমরা যদি পার্সেন্টেজ বের করতে চাই, কি করব? আবার 100 দিয়ে গুণ করব। এখান থেকেই পাই তো আমরা কেটে দেবো। যদি আমরা 25 দিয়ে 100 কেটি, পাবো 4, তাহলে 4 নং 36, অর্থাৎ 36%। তাহলে আমাদের ক্ষেত্রফল হ্রাস পাবে। অপশান বি আমাদের অ্যান্সার হয়ে গেল। পুরোপুরি বেসিকভাবে এটাকে বুঝলেই ক্লিয়ার। এবার দেখো, যদি আমাদের পার্সেন্টেজের একটু বেসিক ধারণা থাকে, তাহলে কিন্তু আমরা এটা পার্সেন্টেজের কনসেপ্টে করতে পারি। কী করে? আমাদের 20% হ্রাস পেলেও তাহলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? এগুলোর ক্ষেত্রে আমরা কী করবো? জাস্ট একটা ফর্মুলা মনে রাখবো, 2x প্লাস আমাদের হচ্ছে এক্স স্কোয়ার বাই হচ্ছে 100। বৃত্তের ব্যাসার্ধের ক্ষেত্রে ব্যাপারটা এরকম হতে পারে, বৃত্তের ব্যাসার্ধ বলুক আমাদের, বৃত্তের ব্যাস বলুক বা বৃত্তের পরিধি বলুক, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাস বা বৃত্তের পরিধি যেটাই বলুক, আমাদের যদি ব্যাসার্ধ বা ব্যাস বা পরিধি 20% হ্রাস বা বৃদ্ধি বলে, সেটাই যখন আমাদের ক্ষেত্রফল কত পার্সেন্ট তাহলে বৃদ্ধি বা হ্রাস পাবে, সেটা ক্ষেত্রে শুধুমাত্র আমরা একটাই ফর্মুলা ইউজ করবো, 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100। ক্লিয়ার? তো এটার ক্ষেত্রে দেখো, আমরা এক্সের জায়গায় লিখবো কত? 20% হ্রাস পাচ্ছে, তাহলে আমরা এক্সের জায়গায় লিখবো -20, প্লাস এখানে আমরা দেখবো হচ্ছে -20 উপরে স্কোয়ার বাই আমাদের হচ্ছে 100। 2 দিয়ে -20কে গুণ করলে আমরা পাচ্ছি 40, আর -20 উপরে স্কোয়ার করলে আমরা পাচ্ছি হচ্ছে 400, আর নিচে আমাদের 100। মাইনাসের উপরে স্কোয়ার করলে আমাদের প্লাসই হয়ে যাবে। মনে করো হচ্ছে -2-এর সাথে যদি আমরা -2কে গুণ করি, তাহলে আমরা কত পাবো? মাইনাস আর মাইনাস গুণ করলে কী হয়? প্লাস হয়। তাহলে আমরা সবসময় মাথায় রাখবো যে মাইনাসের উপরে যদি আমরা স্কোয়ার করি, সবসময় কিন্তু প্লাস হয়ে যাবে। এখান থেকে দুটো শূন্য কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে -40 প্লাস 4, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে -36। তাহলে ক্লিয়ারলি আমরা বলতে পারি -36 হচ্ছে, তাহলে আমরা বলতে পারি 36% আমাদের হ্রাস পাবে ক্ষেত্রফল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখো, 2 নম্বর কোশ্চেনটা দেখো, সেম টাইপেরই কোশ্চেন বলেছে, বৃত্তের ব্যাস হচ্ছে 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? তাহলে আমরা মাত্রই বললাম, বৃত্তের ব্যাস বলুক বা বৃত্তের ব্যাসার্ধ বলুক বা বৃত্তের পরিধি বলুক, আমরা কি করব? শুধুমাত্র ক্ষেত্রফল যখনই আমাদের কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি পাবে, আমরা ফর্মুলা ইউজ করব 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100। তাহলে আমরা এক্সের জায়গায় লিখবো এখানে -10, এখানে আমরা লিখবো হচ্ছে -10-এর উপরে স্কোয়ার বাই আমাদের হচ্ছে 100।
তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে -20, আর এদিক থেকে আমরা পাবো হচ্ছে 100 বাই হচ্ছে 100, তাহলে -20 + 1, তাহলে আমাদের অ্যান্সার কত? -19। তাহলে আমরা বলতে পারি 19% হ্রাস পাবে। অপশন সি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, বৃত্তের পরিধি 30% হ্রাস পেলে, এটা মিলে আমাদের পার্সেন্টেজ হবে, 30% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? আবার একই কনসেপ্ট, আমরা বললাম বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাস আর বৃত্তের পরিধি পার্সেন্টেজ যখনই আমাদের মেনশন করা আছে কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল কত হ্রাস বা বৃদ্ধি হবে, ফর্মুলা আমাদের 2x + x²/100। আবার সেম কনসেপ্ট, তাহলে এখানে হচ্ছে 30% হ্রাস পাচ্ছে, তাহলে আমরা এক্সের জায়গায় লিখবো হচ্ছে -30, এদিকে আমাদের হচ্ছে -30-এর উপরে স্কোয়ার বাই আমাদের হচ্ছে 100, তাহলে 2 × -30 যেটা আমরা পাচ্ছি হচ্ছে -60, আর এদিকে আমরা পাবো হচ্ছে 900 বাই আমাদের হচ্ছে 100, তাহলে আমরা পাবো হচ্ছে -60 + 9, অর্থাৎ আমরা বলতে পারি -51%, অর্থাৎ আমাদের 51% হ্রাস পাবে। অপশন ডি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:4 হলে ক্ষেত্রফলের অনুপাত কত? দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত আমাদের দেওয়া আছে 3:4। মনে করো আমি একটা বৃত্তের ব্যাসার্ধ বললাম 3 ইউনিট, তো আরেকটা বৃত্তের ব্যাসার্ধ বললাম 4 ইউনিট, তাহলে যে বৃত্তের ব্যাসার্ধ 3 ইউনিট তার ক্ষেত্রফল আমরা কত বলবো? πr², অর্থাৎ π3 স্কোয়ার। দ্বিতীয় বৃত্তের আমাদের ক্ষেত্রফল কত বলবো? π4 স্কোয়ার। তাহলে এখান থেকে যখন তাদের ক্ষেত্রফলের আমরা অনুপাত করব, এই পাই আর এই পাই তো কেটেই যাবে, তাহলে 3 স্কোয়ার করলে আমরা পাচ্ছি 9, তো 4 স্কোয়ার করলে আমরা পাচ্ছি 16। এবার একটা জিনিস তাহলে আমরা বুঝে রাখি, যদি আমাদের হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, তারপর আমাদের হচ্ছে ব্যাস, আর এদিকে আমাদের হচ্ছে পরিধি, যদি তাদের অনুপাত হচ্ছে x/y হয়, সবসময় আমরা ক্ষেত্রফল মনে রাখবো, ক্ষেত্রফলে তাদের যে অনুপাতটা হবে সেটা সবসময় তাদের হচ্ছে স্কোয়ারের শুধুমাত্র অনুপাত হবে। মনে রাখবো বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাস, পরিধি, যদি অনুপাত আমাদের x/y বলা হয়, আমরা মনে রাখবো ক্ষেত্রফলের অনুপাত আমাদের হবে x²/y²। ক্লিয়ার? তো এখানে দেখো আমাদের ব্যাসার্ধের অনুপাত আছে 3:4, তাহলে আমরা ক্ষেত্রফলের অনুপাত কত বলবো? 3 স্কোয়ার করে দাও, আর এদিকে 4 স্কোয়ার করে দাও, আর এদের অনুপাত নিয়ে নাও। 3 স্কোয়ার করলে 9, তো 4 স্কোয়ার করলে 16, তাহলে ক্ষেত্রফলের অনুপাত আমাদের হয়ে যাচ্ছে 9:16, তাহলে অপশান বি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 5 নম্বরও সেম কোশ্চেন, তাহলে দেখো দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 4:5, ক্ষেত্রফলের অনুপাত কত? মাত্রই আমরা বললাম, তাহলে ব্যাসের অনুপাতও যদি আমরা 4:5 বলি, ক্ষেত্রফলের অনুপাত আমরা কি করব? শুধুমাত্র 4 স্কোয়ার আর এদিকে 5 স্কোয়ারের অনুপাত, তাহলে 16:25, এই আমাদের হয়ে গেল অ্যান্সার। অপশান সি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেন দেখো, সেমি কোশ্চেন বলেছে দুটি বৃত্তের পরিধির অনুপাত 5:6, ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে পরিধির অনুপাত আমাদের বলেছে 5:6, ক্ষেত্রফলে যখন আমরা অনুপাত করব, আবার কি করব? আমরা স্কোয়ার করে অনুপাত করে দেব। 5 স্কোয়ার 25, তো 6 স্কোয়ার 36, তাহলে তাদের যেটা ক্ষেত্রফলের অনুপাত সেটা হচ্ছে 25:36। অপশান ডি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনটা বলেছে দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে ব্যাসার্ধের অনুপাত কত? এবার দেখো যদি আমাদের হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল যদি আমাদের অনুপাতটা x²/y² হয়, তবে আমাদের মনে রাখবো হচ্ছে ব্যাস, কমা ব্যাসার্ধ, কমা আমাদের হচ্ছে পরিধি, এদের অনুপাত সর্বদাই হচ্ছে, এদের শুধুমাত্র আমরা রুট করব। তাহলে কি বললাম? আমরা বললাম যদি বৃত্তের হচ্ছে ক্ষেত্রফল x²/y² হয়, তবে বৃত্তের ব্যাস বলুক বা বৃত্তের ব্যাসার্ধ বলুক বা বৃত্তের পরিধি বলুক, তাদের যখন আমরা অনুপাত বের করতে আমাদের বলা হবে শুধুমাত্র x² উপরে রুট করব আর y² উপরে রুট করব। ক্লিয়ার? তো দেখো এখানে আমাদের বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত বলা আছে? 4:9। আমাদের ব্যাসার্ধের অনুপাত বের করতে হবে, তা আমরা কি করব? শুধুমাত্র 4-এর রুট করব আর 9-এর রুট করব। 4-এর রুট করলে 2, তো 9-এর রুট করলে 3, আমাদের অ্যান্সার হচ্ছে 2:3। অপশান এ আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 8 নম্বরে দেখো সেম কোশ্চেন বলেছে দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 9:25, তাহলে ব্যাসের অনুপাত কত? তাহলে আবার একই কাজ, আমরা ক্ষেত্রফলের অনুপাতকে বর্গমূল করব, 9 আর 25 বর্গমূল করে দাও, তাহলে এদের যে আমরা অনুপাতটা পাবো এটাই কিন্তু আমাদের আবার হবে ব্যাসের অনুপাত। তো ব্যাসের অনুপাত আমাদের 3:5, অর্থাৎ এটাই আমরা বলতে পারি ব্যাসার্ধের অনুপাত, এটাই আমরা বলবো ব্যাসের অনুপাত, আবার এটাই কিন্তু আমাদের হবে পরিধির অনুপাত। ক্লিয়ার?
নেক্সট কোশ্চেন 9 নাম্বার সেম টাইপেরই কোশ্চেন। দেখো দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 16:25, পরিধির অনুপাত কত? আবার 16 রুট করে দাও আর এদিকে আমাদের 25 রুট করে দাও। 16 রুট করলে 4, তো 25 রুট করলে 5, তাহলে আমাদের বলতে পারি পরিধির যেটা অনুপাত সেটা হচ্ছে 4:5। অপশন সি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেনটা বলেছে একটি বৃত্তের পরিধি 6.6 মিটার হলে ক্ষেত্রফল কত? ফার্স্ট অফ অল বৃত্তের পরিধি আমরা কি বলেছিলাম? বৃত্তের পরিধি আমরা বলেছিলাম হচ্ছে এই বাউন্ডারিটাই আমাদের হচ্ছে বৃত্তের হচ্ছে পরিধি। বৃত্তের পরিধি আমরা ফর্মুলা কি বলেছিলাম? যেটা আমাদের হচ্ছে 2πr, সেটাই এখানে কত বলা? 6.6 মিটার। তাহলে 2πr এর জায়গায় আমরা লিখবো 6.6। 2, পায়ের ভ্যালু আমরা কত বলেছিলাম? সেটা হচ্ছে 22/7। পায়ের যেটা ভ্যালু, সেই পায়ের ভ্যালুটা আমরা এখানে মাথায় রাখবো, মনে রাখবো, সেটা হচ্ছে 22/7। আর আমাদের জানা নেই, এটাই আমাদের হচ্ছে 6.6। এখানে 22 দিয়ে যদি আমরা 6.6কে কাটি আমরা পাবো হচ্ছে 0.3। তাহলে আর এর ভ্যালু আমরা কত বলবো? 7 দিয়ে 0.3কে গুণ করে দাও, যেটা আমরা পাবো 2.1, আর 2 দিয়ে আবার ভাগ করে দাও, অর্থাৎ 2.1/2। আমরা ক্ষেত্রফল বের করবো। বৃত্তের ক্ষেত্রফলের আবার কি ফর্মুলা? সেটা হচ্ছে πr স্কোয়ার। তাহলে পায়ের ভ্যালু আমরা জানি হচ্ছে 22/7, আর স্কোয়ার তার মানে হচ্ছে 2.1/2কে আমরা কয়বার লিখবো? 2বার লিখবো। তাহলে 2.1/2 ইন্টু হচ্ছে 2.1/2। এবার এখান থেকে চলো ক্যালকুলেশন করো। যদি আমরা 7 দিয়ে 2.1কে কাটি আমরা পাবো হচ্ছে 0.3, আর 2 দিয়ে আমরা 22কে কাটলে পাচ্ছি আবার 11, আর 11 দিয়ে 0.3কে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 3.3, আর 2.1 চাইলে আমরা একটা 0 ধরে নিতে পারি। তাহলে বেশি আমরা বলতে পারি হচ্ছে এখানে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 1.05, এই পাবো আমরা। এদের যে গুণফলটা সেটাই আমাদের হবে হচ্ছে অ্যান্সার। তাহলে 3.3 আর 105 গুণ করলে আমরা কত পাবো? তাহলে এদিকে আমরা পাচ্ছি হচ্ছে 3300, আর এদিকে যদি আমরা 5 দিয়ে এটাকে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 165, অর্থাৎ 5, 6, আর এদিকে আমাদের হচ্ছে 3, 4। তাহলে বেশি আমরা বলতে পারি এখানে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 3.465, অর্থাৎ অপশান এ আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তো আশা করি মেনলি তোমাদের কিছুটা বেসিক কনসেপ্ট তো ক্লিয়ার হলো। এখানে আমি 10টা কোশ্চেনের ডিসকাশন করলাম, নেক্সট পার্টে আমি আবার 10টা কোশ্চেন ডিসকাশন করব। তো তোমাদের মেনলি এই ভিডিওটা কতটা হেল্প করলো তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে একবার জানিও। এই ভিডিওগুলো কতটা তোমাদের হচ্ছে মেনলি রিকোয়ারমেন্ট ফিল আপ করছে সেটা একবার কমেন্ট করো। তোমরা যখন কমেন্ট করবে আমার ততটাই ভালো লাগে, তখন আমি কাজটাকে আরও উৎসাহের সাথে করতে পারি। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।